তোমাকে পাইনি বলে বদনাম করব এমন ভালো তো আমি বাসিনি। আসলে তুমি অন্য কাউকে চাও বলে তোমার দিকে ফিরেও তাকাইনি। পুরুষের সর্বোচ্চ জেদ হচ্ছে সে তার প্রিয়জনের সাথে জেদ করে নিজেকে কষ্ট দেয়, তবু অন্য কারো হওয়ার কথা চিন্তা করে না। তোমার আমি হারাইতে চাই না, ধৈর্য রাখতে চাই, কিন্তু তুমি যদি নিজেই না থাকো, রাখার ক্ষমতা আমার নাই। তুমি আমারে কষ্টের কথা কও, আমি যে বাইসা আছি এটাই তো আমার বিশ্বাস হয় না। মাঝে মাঝে অনেক ইচ্ছা হয় আমার মৃত্যু দিয়ে তোমাকে বুঝিয়ে দিই কত ভালোবাসি তোমারে। এইটুকু বয়সে অনেক ক্লান্ত হয়ে পড়ছি। ফ্যামিলি প্রবলেমস, মানি প্রবলেমস, আদার্স প্রবলেমস, সবার কাছে আঘাত আর হতাশা নিয়ে যখন কারো কাছে মানসিক শান্তির আশা করছি, সেও একটা সময় দূর দূর করে তাড়িয়ে দিছে। এখন নিজের মৃত্যু নিজেই কামনা করি। আল্লাহর কাছে দোয়া করি এমন একটা অ্যাক্সিডেন্ট আমার লাইফে আসুক, তারপর ক্লোজ দ্য চ্যাপ্টার অফ। আর নিস না তুই আমার খোঁজ, আমি চাই তোর অভাবে আমার কানতে কানতে মৃত্যু হোক। কথা না বোঝা মানুষগুলোর কাছে ব্যথা প্রকাশ করা মূল্যহীন। হয়তো অনেক দূরে আছো, যত সময় যেতেছে ততই মনের ভিতর জায়গা নিতেছো দিন দিন। হয়তো আমার মনের কথাগুলো বুঝো না, আমার দিকে তাকেও কি কিছু ফিল করতে পারো না? এত অবুঝ হইলা কেমনে তুমি? তুমি তো এতটা অবুঝ ছিল না, নাকি সব কিছু বুঝার পরও না বুঝার ভান ধরো? যাই হোক, আমি তারে মাফ কইরা দিছি, আল্লাহ তুমিও তারে মাফ করো।